হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে তার শারীরিক অবস্থা একেবারেই ভালো না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সেই অবস্থা করেছে সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। আজ বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়, তারেক রহমান দেশে আসছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাতে এবার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ, যাচ্ছেন তার কাছে। দর্শক দেখতে পাচ্ছেন খালেদা জিয়ার মৃত্যুতে এই তুলপাট পরিস্থিতি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। বোঝা বড় মুশকিল দর্শক আমাদের পক্ষে, কারণ মুহূর্তে মুহূর্তে নানা রকম তথ্য সামনে আসছে। বেগম খালেদা জিয়ার সুস্থতা, চিকিৎসা এবং তারেক রহমানের বিদেশে ফেরা নিয়ে কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন যে বিদেশে নেয়ার মতো অবস্থায় নেই বেগম খালেদা জিয়া। কথাটা পরিষ্কার হলো যে তার শারীরিক অবস্থা এমনই যে এখন বিদেশে নেয়ার মতো তার অবস্থা নেই। অর্থাৎ এই যে লম্বা জার্নি মানে সহ্য করার মতন তার শরীর পারমিট করছে না, এটা বিশ্বাস করার মতন যথেষ্ট কারণ আছে। কিন্তু তার আগে একটা তথ্য, মাহাদি তারেক রহমানের ব্যক্তিগত উপদেষ্টা, তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা। তার আগে দেখলাম যে বিভিন্ন জন দেখা করার পর মিডিয়াকে বলেছেন যে সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা চলছে, ইউরোপে নেওয়ার চেষ্টা চলছে, চীনে নেওয়ার চেষ্টা চলছে, অর্থাৎ বিদেশে নেওয়ার চেষ্টা চলছে। এরকম কথাবার্তা যখন হচ্ছে তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে দিলেন বা বলেছেন যে বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া, তার মানে সংকটেই আছেন। এটা ঠিকই আছে। আমিও ভাবছিলাম যে বিদেশে নেওয়া যাবে এরকম অবস্থায়, এটা তো খুবই চিন্তা করাটা কঠিন। মানে ওই রকম শারীরিক অবস্থাটা না হলে এটা তো কঠিন ব্যাপার। গতবারই তাই কত পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে নেওয়া হয়েছে এবং সেটা একটা বিশাল একটা টেনশন ছিল সবার মধ্যে। আরেকটা ফেরার নিয়ে, তারেক রহমানের ফেরা নিয়ে কিছুক্ষণ আগে প্রেস সচিব বলেছেন তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে সরকারের বিধিনিষেধ নিয়ে। অর্থাৎ তিনি বলছেন যে তারেক রহমান যে কথা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না সেটা ফেসবুকেই তিনি জানিয়েছেন। তো আবার প্রেস সচিব ফেসবুক দিয়ে বলছেন যে তার দেশে আসার ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই। অন্যদিকে তারেক রহমান ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত বা একক নিয়ন্ত্রণাধীন নয় বলে উল্লেখ করে তারেক রহমান বলেছেন, একটা পোস্ট দিয়েছেন। তার মানে বলা হচ্ছে যে তিনি চাইলেই ফিরতে পারছেন না, তার দেশে ফেরার বিষয়টা এটা এমন অবারিত না। দেশের কোন এমন পক্ষ আছে যে বিধিনিষেধ দিয়ে রেখেছে বা কোন এমন পক্ষ আছে যেটা তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে একটা ঝুঁকি, সেই ঝুঁকি মোকাবেলা করতে পারছে না সরকার বা দল দেখছে বিপদ, সুতরাং দল সিদ্ধান্ত নিতে পারছে না। তিনি বলেছেন যে তিনি এটা তার একা ব্যক্তিগত বিষয় না, এটা অনেক কিছুর উপরে, অর্থাৎ বলতে পারছেন যে দল সরকার মিলে। আমি যেটা মানে গেস করি, আমার নিজের কল্পনা থেকে বলি, তারেক রহমান সম্ভবত চান যে এসএসএফ এর মতন একটা নিরাপত্তার ব্যবস্থা, এসএসএফ এর নিরাপত্তার সুবিধা যেটা বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হিসেবে পেতেন আর শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী হিসেবেও পেয়েছেন অতীতে, সেই নিরাপত্তার ব্যবস্থা তার জন্য দেয়া হলে তিনি হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এটা আমি নিজেও মনে করি যে এসএসএফ নামে হোক আর যে নামেই হোক না কেন, তার জন্য একটা নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তারেক রহমান তো শুধু ব্যক্তি নয়, তিনি একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে দল বিপর্যয়ের মধ্যে পড়বে। কিন্তু এটা হলো আমার মানে চাওয়া অথবা বলতে পারেন ধারণা। তারেক রহমান বা তার দল কি ফিল করছেন সেটা কিন্তু স্পষ্ট করা হচ্ছে না। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তারেক রহমান কেন ফিরতে পারছেন না, সেটা তারেক রহমান নিজেই ফেসবুকে জানিয়েছেন। তারেক রহমান অবশ্যই জানিয়েছেন যে তার জন্য এটা ফেরা অবারিত বা মানে নিজের নিয়ন্ত্রণাধীন নয়। তাহলে ইঙ্গিতটা কি সেটাও কিন্তু একটু বেশ জটিল পর্যালোচনার বিষয়। সেই জন্য বলছি যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা, সুস্থতা নিয়ে একটা ধোঁয়াশা এবং কোনো সন্দেহ নেই বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্য চরম একটা ঝুঁকির মধ্যে এখনো আছে। অন্যদিকে তারেক রহমান এই ঝুঁকিতে বা তার মায়ের এই অবস্থার মধ্যে
তিনি যেহেতু তার অস্থিরতা এবং ব্যাকুলতা প্রকাশ করেছেন, তিনি কেন আসতে পারছেন না এরকম অবস্থায়, সেটাও কিন্তু পরিষ্কার হলো না। আবার তার বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার যে কথাবার্তাগুলো কেন বলা হচ্ছে, বিভিন্ন জন কেন বলছেন, এটাও পরিষ্কার না। যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলে দিয়েছেন যে বিদেশে নেওয়ার মতন অবস্থায় তিনি এখন নেই। সব মিলায় একটা ধোঁয়াশা পরিস্থিতি, যার সঠিক কোনো ব্যাখ্যা কেউ দিতে পারছে না। দর্শক, আমরা যারা রাজনীতির খোঁজ খবর রাখি, রাজনীতি বিশ্লেষণ করার চেষ্টা করি, তারা এটা অনুমান করতে পারছিলাম যে বেগম খালেদা জিয়া যখন এত বেশি অসুস্থ হয়ে পড়েছেন, তখন তার সন্তান জনাব তারেক রহমান কেন দেশে আসছেন না এখনো, সেটা নিয়ে নানা রকম সমালোচনা চলবে এবং সেই সমালোচনার সীমা মাঝে মাঝে ইত্রামির পর্যায়ে যাবে, সেটা প্রেডিক্ট করেছিল এবং তাই হয়েছে। একটা কথা একটু বলে রাখা ভালো, জনাব তারেক রহমান কেন দেশে আসছেন না, এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে আলোচনা বিতর্ক চলতেই পারে। আমি নিজে বহু জায়গায় বহুবার এই প্রশ্ন ফেস করেছি, আমি কি মনে করি, আমার বিশ্লেষণ কি বলে। এমনকি টিভি টক শোতে আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমি কি মনে করি, তার কি আসা উচিত কিনা। সো এটা খুবই ভাইটাল একটা প্রশ্ন। বাংলাদেশের মতো একটা দেশে যখন শেখ হাসিনা পালিয়ে গেছেন, তখন জনাব তারেক রহমান দীর্ঘ প্রবাস যাপনের পর বাংলাদেশে ফিরে আসবেন, দলের হাল সামনাসামনি ধরবেন, এটা একটা ভ্যালিড চাওয়া। এই চাওয়াটা নানা দিক আছে, এটা বেস্ট অপশন, কোনো সন্দেহ নেই এটা। কিন্তু তিনি আশাটা নিয়ে আসলে কি সমস্যা আছে বা তিনি কিভাবে দেখছেন, দল কিভাবে দেখছে, এগুলোরও পাল্টাপাল্টি কথা আছে এবং আমি স্বীকার করতে প্রস্তুত আছি। এই ক্ষেত্রে অনেক সময় খুব স্পষ্ট না জবাবগুলো, অস্পষ্টতা আছে। এই অস্পষ্টতা আবার এই বার্তাও সম্ভবত দেয় যে এমন কিছু আছে হয়তো যেটা আমরা জানি না। যাই হোক, সেটা নিয়ে সমস্যা নাই। এখন বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছেন, তখন বেশ কিছু মানুষ এবং খুব স্পষ্টভাবে জামাতের সাথে অ্যালাইন্ড লোকজন, জামাতের সাথে অ্যালাইন্ড পেজ, ব্যক্তি, এটা নিয়ে নানা যে বাজে কথা বলা শুরু করেছেন। বলছিলাম এগুলো ন্যূনতম সভ্যতাও মেনটেন করেন, এগুলো ইত্রামির পর্যায়ে গেছে। মানে তারেক রহমান কত খারাপ যে তিনি তার মায়ের এই মরণাপন্ন অবস্থায়ও দেশে ফিরছে না। মানে এই হচ্ছে, সব নাকি ঠিকঠাক আছে, তারপর আসছেন না। সব ঠিকঠাক আছে কি নেই এটা তারেক রহমানের চাইতে কেউ ভালো জানেন না। আর এই কথাটা বলে রাখা ভালো যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, মানে আমরা তথ্য কথা বলি, সেটা দেখতে পাচ্ছিলাম। পরিস্থিতি এমনই দাঁড়ালো, জনাব তারেক রহমান একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি তার মায়ের প্রতি সকলের সহানুভূতি, সকলের দোয়াকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানিয়েছেন। বিদেশি অনেক দেশ সাহায্য করতে প্রস্তুত আছে, অন্যান্য দেশ, সেটার কথা বলেছেন। এবং তার বিদেশে থাকা বা এখনই ফিরে আসা, মুহূর্তেই চলে আসা কেন সম্ভব হচ্ছে না, সেটা নিয়েও কিছুটা কথা বলতে বাধ্য হয়েছেন। আমি তার বক্তব্যটা একটু পড়ি। তিনি বলছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। খুব ক্লিয়ারলি তিনি কিছু কথাবার্তা বলেছেন, আমরা বুঝতে পারি, আমাদের নিশ্চয়ই মাথায় এটা কাজ করবে যে তাকে যেভাবে ভিলেইন বানানো হচ্ছে তার জবাবই আসলে তিনি এখানে দিতে চেষ্টা করেছেন এবং সেটা একেবারেই ঠিকঠাকভাবেই তিনি করছেন। এবং এটা দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।